রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। তো এটি হচ্ছে আপনাদের পরিচিত পুকুর মালিকেরই পুকুর, রানাদার পুকুর, আনন্দ পুকুর, বেলানগর। এই পুকুরে গতকাল ওপেনিং ছিল। গতকাল আমি ভিডিওটি দিতে পারিনি, আর তাই আজকে সকালে দিচ্ছি। ওপেনিংয়ের দিন আমি গিয়েছিলাম, কম বেশি বেলা 3টে হবে, আড়াইটা পৌনে 3টে এরকম কিছু একটা হবে। গিয়ে যা দেখলাম, রিপোর্ট তখনও পর্যন্ত সেরকম আহামরি কিছু ভালো ছিল না। যারা 4,500 টাকা সিটে বসেছিলেন তাদের জন্য কমিটি পক্ষ, যারা মাছ পাননি 2,500 করে নিয়েছেন। যারা 3,000-এর বসেছিলেন তারা 2,000 করে দিয়েছেন। এবং যারা মাছ পেয়েছেন একটা ভালো পরিমাণ, তাদের মোস্ট অলি সেরকম কিছু কনসিডার হয়নি। তবে একটা ভালো লাগলো যে সকালে পেমেন্ট নিয়ে নেওয়া হয়েছিল, কোনো শিকারী বন্ধু কোনো উচ্চবাচ্য করেননি মাছ কম খাওয়ার জন্য। তবে শিকারী বন্ধুদের ভরসা ছিল যে অবশ্যই রানাদা ডিসিশন নেবেন। উনি ডিসিশন নিয়েছেন এবং আমি গিয়ে যা দেখলাম, রানাদা, বুলুদা এবং কমিটির আরও অন্যান্য বেশ কয়েকজন মিলে সিটে সিটে গিয়ে টাকা ফেরত দিচ্ছেন। তো দেখতে থাকুন সামান্য কিছু মুহূর্ত। আমি সারা পুকুর ঘুরতে পারিনি, তো সামান্য কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খাই অবশ্যই ভালো লাগবে। আগামী দিনগুলোয় যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিও। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওই আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। দেখুন বুলুদা যাচ্ছে, আর দেখুন তো চিনতে পারেন কিনা যে সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। চিনে আজকে কার কোনো দিকে, যাই হোক ওই বুলুদা যাচ্ছে। দেখুন মাছ দেখে মোটামুটি ডিসিশন নিয়ে দেখে নিন। এই যে কার্তিকদা কত রিপোর্ট, কয়েকটা সিটে হয়তো কিছু পেয়েছে, বাকি সেইভাবে রিপোর্ট নয়। তাই টাকা ফেরত দেওয়ার জন্য বুলুদা দেখুন সিটে সিটে গিয়ে ফেরত দিচ্ছে। এই দেখুন এটা কত নম্বর সিট? 46। দেখে নিয়েছি মাছটা, গুনে নিয়েছেন? আমরা টাইম বুঝে আসি, একদম টাইমে আসা। আমরা টাইম বুঝে আসি। যখন বলবি যখন তখন আসবো না, আমরা টাইমটা বুঝি আমরা। হ্যাঁ, একটু গায়ে গতরে আছে নাকি? গায়ে গতরে আছে একটু? কি ঠান্ডা লেগেছে নাকি চন্দনদা? ও, কি অ্যালার্জি? তো তোমারও তো একই। শোনো, আমি একটা কথা বলবো, দামি ওষুধ আমি অনেক খেয়েছি। হোমিওপ্যাথিতে কাজ হয়। আমি দেখলাম নয় হোমিওপ্যাথি নয় সেট জিন, এছাড়া কোনো অ্যালার্জি। সেট জিনে বড্ড ঘুম পাইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে খাবে, টাইম হয়ে এসেছে তোমাদের। কটা মাছ ধরেছ? কাতলা কটা হয়েছে? তিনটে হয়েছিল, একটা জলে ছেড়ে দিয়েছে। মরা বাজারে এই কন্ডিশন মাছটা এমন ঝটকা মেরেছে তো, রাখতে পারেনি, ঢালটাই ছিল, রাখতে পারেনি। ভরকে গেছে। ওয়েট দিচ্ছে দেখুন দূরে ছোঁড়ার জন্য। আচ্ছা, তুমি কি নিজেকে একটু উঁচু করবে? ইচ্ছা আছে? ওইখানে ল্যান্ডিংটা দেখো বোধ হয়ে গেল। চুপে হয় না, ওটা দেখে নিলাম। বাবু আমি বুঝতে পারিনি।
যেভাবে ছুটলো কালবসি মনে হচ্ছে আমার। কালবোসের নাম শুনলে আমিও নিচে নেমে পড়লাম। অলরেডি দুটো হয়ে গেছে। ও তাই দেখো বললাম হ্যাঁ, কালবোস। তখনই কালবসের নাম নিচ্ছিলাম আমি। বড় কালবস আছে? হ্যাঁ, তখনই খেয়েছে একটা। এরকমই আস্তে আস্তে। চন্দন মল্লিকের মুখে এরকম কথা কি করলো দেখো না। পুরো ভিজিয়ে দিয়েছে। ছড়াবো না না, ওইটাকে চাগিয়ে ধরি ওই দিক দিয়ে টেনে নাও। সাপের ভয় দাদা কি একটা বললেন, কি খুলে পড়ে গেছিল বললেন? বড় মাছ। দেখুন পুরো একদম সেই গাবানি পুকুরের মতো ছাঁকিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় ছিল, সেইভাবেই ছাঁকলো। এই নিয়ে 3 নম্বর কালবোস চন্দনদাস সিটে। হ্যাঁ, এমনি সব খবর ভালো দাদা। ও টপম্যানকে তোলা হয়নি না, দারুণ। এই যে টপম্যানকে দেখিয়ে দিয়ে, এই দেখুন টপম্যান, ভাইপো 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 টপম্যান, টপম্যান ভাইপো, এই যে টপম্যান ভাইপো। অসুবিধা ছেলে কি করছে দেখো। ও বাবা, নেটটা দেখি তো লাগিয়েছো। এই দেখুন শঙ্কুদা। টেনে দিন শঙ্কুদা। ঠিক আছে, নামিয়ে দিন। শঙ্কুদা, অফিস মানে সেই গিয়ে মাংবাজি করে। আমি ভালো আছি। আজকে রিপোর্ট, এই দেখুন রানাদারপুরের রিপোর্ট কিন্তু আজকে সুবিধার নয়। ডিসিশান নিয়েছেন বোধহয় 4:30 2:30 আর 3টা 2,000 করে ফেরত দিয়েছে। এই দেখুন এখনো শিকারি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও আরে, এই যে নীলুদা বসে আছে দেখুন। কেমন আছো বলো? তো গামলাটা সাইজ, এই দেখুন তো চিনতে পারেন কি না। এই দেখেন, ট্রেনে যাতায়াত চাপের কেস। ওটা কখন হয়েছে? বাবা, তাহলে এখন যারা ট্রেনে যাবে, আরে বাপিদা কি এত বেলায় কেন? আচ্ছা, আপনার টাইমে ঠিক আছে, আমার টাইম বেলা। এই দেখুন বল দিয়ে দুর্বলকে ধরেছে। আজকের দিনে সবল। হ্যাঁ, বল দিয়ে দুর্বল মাছগুলো ধরেছে, বীরবলকে ধরতে পারেনি। দুর্বল শিকারিটা বলো। বলছে শিকারিও নাকি দুর্বল। ঠিক আছে, জলের মাছ।